বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের ন্যায় প্রতিটি অঙ্কে তোমাদের পাঠ্য বইয়ের প্রতিটি অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হই। তো আজকেও তোমাদের জন্য একটা অঙ্ক নিয়ে এসেছি, যা তোমাদের পাঠ্য বইয়ের দশম অধ্যায়ের দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের একটি অঙ্ক, 10 নম্বর অঙ্ক। তো চলুন আগে অঙ্কটা আমরা একবার পড়ে নেই। তো অঙ্কটা হচ্ছে এরকম যে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, মানে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, আমি আগেও বলেছি যদি অঙ্ক করতে চাও তাহলে অঙ্কটা আগে পড়তে হবে, অঙ্ক পড়িয়ে আগে অঙ্কে কি বলছে সেটাই আগে বুঝতে হবে। বিষয়টা বোঝো, যদি একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, মিনার কীরকম হয় বন্ধুরা বলো তো? এই যে মিনার হয় খাড়া, কী হয়? খাড়া মিনার বোঝো না, যেখানে আজান দেওয়া হয়, মাইক রাখা হয়, ঠিক আছে, সেটা বা পিলার এরকম কিছু হইতে পারে। তো একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষে উন্নীত কোণ। এখন বলছে যে একটি মিনারের পাদদেশ, যদি এটা একটা মিনার হয় তার পাদদেশ বলা যায় নিচের ভূমি পর্যন্ত, এটাকে বলা হয় পাদদেশ। এই পাদদেশ থেকে কি বলছে? পাদদেশ থেকে কিছু দূরে, এই পাদদেশ থেকে আমরা কিছু দূরে আসলাম, এদিকেও আসতে পারি, আবার কি এদিকেও যাইতে পারি, তোমার মন চায় যেদিকে যাবা। তো এই পাদদেশ থেকে কিছু দূরে এই মিনারটার উন্নতি কোণ বলতে এই যে মিনারের মাথা থেকে যত দূরে গেছে সেইটার হচ্ছে একটা কি, সেইটার মধ্যকার একটা কি কোণ, সেই কোণটা হচ্ছে কত ডিগ্রি বলো তো? 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন আরেকটা বলছে যে মিনারের উচ্চতা 26 মিটার। এই যে আমরা যে মিনারটা পাইছিলাম সেইটা হচ্ছে কি 26 মিটার, ঠিক আছে। তো হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। এই যে মিনারের পাদদেশ হতে যে স্থান থেকে উন্নতি কোণটা 30 ডিগ্রি হয়েছে, ওই স্থানের আমাদের কি নির্ণয় করতে বলছে? দূরত্ব নির্ণয় করতে বলছে। তো আমরা সম্পূর্ণ একটা চিত্রের মাধ্যমে অঙ্কন করে ফেলেছি। যদি আমরা এই স্থানটার নাম দিই এ, এইটা স্থানের নাম দিই যদি বি, আর এইখানের নাম দিই যদি সি, তাহলে আমাদের মিনারটা ছিল কত? 26 মিটার। আর আমরা এই যে মিনারের পাদদেশ হতে যে বিন্দুতে উন্নতি কোণ হয়েছে সেই বিন্দুর দূরত্ব আমরা জানি না, এটাকে ধরবো হচ্ছে আমরা এক্স। তাহলে আমরা অঙ্কটা করি। তো আমরা মনে করি, যেহেতু আমরা জানি না তাই আমরা কি করব, মনে করি এবি একটা কি মিনার, এবি একটা কি মিনার, মিনারটির উচ্চতা, মিনারটির উচ্চতা, মিনারটির উচ্চতা এ বি সমান কত বলো তো? 26 মিটার। এটা তো তোমাদের অঙ্কেই দেওয়া আছে, তাই না? এখন মিনারটির শীর্ষে আমাদের একটা উন্নতি কোণ আছে না? মিনারটির শীর্ষে উন্নতি কোণটা কি বলো তো? দেখা যাচ্ছে উন্নতি কোণ এ সি বি হতে পারে, আবার বি সি এ হতে পারে। তো তোমরা যেভাবে বললে সুবিধা পাও সেভাবে তোমরা পড়বা। তো এখানে এ সি বি কত ডিগ্রি বলো তো? 30 ডিগ্রি। এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমাদের যে মানটা বের করতে বলছে যে মিনারের পাদদেশ হতে এই যে উন্নতি কোণের যে স্থানটা আছে, মিনারের শীর্ষে যে উন্নতি কোণের স্থানটা, সেইটাকে আমরা এক্স ধরবো। তো মিনার এর পাদদেশ হতে মিনারের যে পাদদেশ আছে সেখান হতে, সেই জায়গা হতে যে স্থানে আমাদের এই যে শীর্ষবিন্দুর উন্নতি কোণ হয়েছে, যে স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, সেই স্থানের
দূরত্ব কত ডিগ্রি বলো তো, কত কত দূরত্বটাকে আমরা কী বলছি, বি আর সি ধরছি, তাই না? এই যে দেখো তো বি আর সি ধরছি, তাহলে বিসি সমান কী হবে বলো তো, বিসি সমান আমরা ধরবো এক্স। ঠিক আছে, বোঝা গেছি বিষয়টা? এখন দেখো আমরা প্রথমে কি ধরছি মনে করি, মিনারটির উচ্চতা এ বি সমান হচ্ছে 26, মিনারটির শীর্ষে উন্নতি কোণ হচ্ছে এ সি বি, বলতে এ সি বি কত 30 ডিগ্রি, এবং আমাদের বলছে যে মিনারটির পাদদেশের সাথে যে স্থানে মিনারটির শীর্ষবিন্দু 30 ডিগ্রি কোণ হয় সেই স্থানের দূরত্ব হচ্ছে কি, আমরা ধরে নিছি এটা আমাদের বলে নেই, এটা আমরা ধরে নিছি হচ্ছে কি বিসি সমান কি বলো তো এক্স। এখন তোমরা নিশ্চয়ই জানো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিছু সূত্র আমরা জানি, সেই সূত্রগুলো হচ্ছে গিয়ে দেখো একটা সূত্র দেখাই তোমাদের, সাইন থিটা। সাইন থিটা, থিটা মানে কি, যে কোনো একটা কোণ হতে পারে, সাইন থিটা সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আমরা যদি কস থিটা সমান পড়ি তাহলে ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিটা যদি পড়ি আমাদের লম্ব বাই অতিভুজ। এখন আমরা যদি এই বিষয়টাকে চিন্তা ভাবনা করি, এই বিষয়টাকে প্রাধান্য দেই, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি ভূমি, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, কারণ হচ্ছে মিটারটা কি সোজা হবে আর এর যে উন্নতি কোণ হবে সেটা হচ্ছে অতিভুজ হিসাবে আমরা চিহ্নিত করব। তো এই লম্ব আছে আর আমাদের এখানে আছে কি ভূমি আছে, তাহলে অবশ্যই আমাদের যে লম্ব আর ভূমির যে সম্পর্কটা, সেই সূত্রটা আমাদের কাজে লাগবে, যে ট্যান থিটা সমান লম্ব বাই কি ভূমি। আমরা অবশ্যই এই সূত্রটা জানি। তা আমরা এখানে লিখতে পারি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সমকোণী যে ত্রিভুজটা ছিল সেটা সমকোণী ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজটার নাম কি বলো তো এবিসি। তাহলে আমরা এইখানে লিখে দেবো যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলো তো কি ট্যান থিটা সমান হচ্ছে কি, এই যে লম্বটা কি বলো তো এবি, লম্বটা হচ্ছে কি এবি ভাগ হচ্ছে কি ভূমিটা কি বলো তো বিসি, ভূমিটা কি বলো তো বিসি। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো ট্যান থিটা, এখন থিটা কি আমাদের এখানে কিছু আছে, থিটা কোনটা ছিল কি এ সি বি, তাহলে আমাদের এইখানে কি হবে এ সি আর কি হবে বি হবে সমান, এই দেখো তো এ বি সমান আমরা কত আছে বলো তো, এ বি সমান কত আছে 26, মানে লম্ব হচ্ছে 26, আর ভূমি বিসি সমান আমরা ধরছিলাম কত এক্স, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এখন দেখো বা আমাদের ট্যানে তো আছে ঠিক আছে, কিন্তু এ সি বি এর তো একটা মান আছে নির্দিষ্ট, তাই না? সেই মানটা কি বলো তো, নিশ্চয়ই তোমরা জানো, সেই মানটা হচ্ছে কি 30 ডিগ্রি। এই যে এ সি বি মানে কোন এ সি বি এর মান কত 30 ডিগ্রি, তাহলে আমরা ট্যান কত ডিগ্রি 30 ডিগ্রি পাইলাম। ঠিক আছে, আর এখানে 26 ডিভাইডেড এক্স, নিশ্চয়ই একটু বুঝতে পেরেছো। আবার দেখো বা এখন বন্ধুরা তোমরা সকলেই জানো ট্যান 30 ডিগ্রি এর মান কি বলো তো, বলতে পারবা না? অবশ্যই পারবা। ট্যান 30 ডিগ্রি এর মান 1/√3, এখানে 26/x। ঠিক আছে, এখন আমরা এখান থেকে একটু সমাধান করে নেব। সমাধান করার নিয়ম তোমরা নিশ্চয়ই জানো। এখন দেখো তো এই যে 1/√3 আছে আর এখানে আছে কি সমান 26 ভাগ হচ্ছে এক্স। এখন আমরা এটা আর গুণন করে নেব। কি গুণন করে নেব বন্ধুরা? আর গুণন করলে দেখো তো এই যে 1-এর সাথে এক্সের গুণ হবে, তাহলে এক্স গুণিত 1 আর এদিকে 26 গুণিত √3। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম 1-এর সাথে এক্স গুণ করলে কি হয় বলো তো এক্সেই হয়, আর 26-এর সাথে √3 গুণ করলে 26√3 হয়।